বাচ্চা কিভাবে হয়? বৌমা, তুমি কি ধরনের প্রশ্ন করলাম? কি আবার? আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম যে বাচ্চা কিভাবে হয়। এত কিছু তোমার জন্য কাজ নেই, ঘুমাও তো। কেন জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আমি এই বাড়িতে বিয়ে করে আসছি না, আমি তো এখন এই বাড়ির বউ, আর বিয়ে হলে তো বাবু হয়। আচ্ছা মা, আমি না ছোটবেলায় একটা কথা শুনছিলাম, ফেরেশতার আয়েশা এসে নাকি বাবু দিয়ে যায়। এ মানে আমাকেও কি একটা বাবু দিয়ে যাবে? হ্যাঁ বৌমা, ফেরেশতা তোমার কোলে একদিন এসে বাচ্চা দিয়ে যাবে। এখন ঘুমাও। মা, একটা খুব জরুরি কথা ছিল। আপনি রাত্রিবেলা আমাকে 1.5-2 ঘন্টা পর পর ডেকে ডেকে তুলে দিবেন। কেন জানেন? নাহলে কিন্তু আমি বিছানার মধ্যে শেষ করে দেবেন। প্লিজ মা, আমাকে ডেকে ডেকে তুলে দিয়েন। কি যন্ত্রণা পুরো। ঠিক আছে বাবা, রাতে তোমাকে ঘুম ভাঙিয়ে আমি হিসু করাতে নিয়ে যাবো। এখন দয়া করে ঘুমাও বৌমা। ঠিক আছে। কোথায় ভূত? উমা, আমি ভূত না, আমি তোমার শ্বশুর। সরি বাবা। এই, তুমি এখানে কি করছো? এদিকে এসো। এই, তুমি একটু বাইরে আসো তো, তোমার সাথে কথা আছে। বাইরে এসে কি করবো? আসো তো। ঠিক আছে, ছাড়ো, আসতেছি। এই ঘুমো, তুমি শুয়ে পড়তে, আমি দেখি কি হয়েছে। আরে কি পাগলামি করো না তুমি। মা, তাড়াতাড়ি আসেন কিন্তু, আমার আবার একা করে থাকতে খুব ভয় লাগে। আল্লাহ জানে কখন আবার কোন দিক থেকে কোন ভূত চলে আসে। ও বউ, ও দেখছি বউ। আরে ঘরে তো যাবে। তুমি আবার এখানে কি করো? মা কই? মা, মা তো বাইরে গেছে। ও আচ্ছা। আসলে হয়েছে কি, তোমার ছাড়া না আমার ঘুম আসতেছিল না। এটার ভিতরে কেমন যেন ছটফট ছটফট করতেছিল, বুঝছো? আশ্চর্য ব্যাপার, আমার জন্য কেন তোমার মন ছটফট করবে? তুমি আমার বউ না, তোমার ছাড়া আমার একদম ভাল লাগতেছিল না, আমার ঘুম আসতেছিল না, জানো? শুধু তোমার কথা মনে পড়তেছিল। জানো, আমার না তোমার কথা খুব বেশি মনে পড়তেছে। তাই নাকি? তার মানে তুমি আমাকে মিস করতেছিলা? হ্যাঁ, আমি তো তোমাকে অনেক বেশি মিস করতেছিলাম। কেন জানো? এটাও আমাকে জিজ্ঞেস করো। তুমি তো প্রতিদিন রাত্রেবেলা 1.5-2 ঘন্টা পর পর আমাকে ডাকা তুলে দাও শিশু করতে যাওয়ার জন্য। এখন থেকে তো আমি মার সাথে ঘুমাবো। আল্লাহ জানে মা কি আমাকে ডাক দিয়ে তুলতে পারবে কি পারবে না। নাহলে তো আমি আবার শিশু করে দিব। আমি যদি বিছানায় শিশু করে দিই, এটা কতটা লজ্জার বিষয় হবে না? এই কারণে আমি তোমাকে অনেক বেশি মিস করতেছি। কথা আমি বলতেছি, আমার ইমোশনের কথা, ভালোবাসার কথা, আর সে পড়ে আছে হিসু। আমার প্রেমের মধ্যে এমনি হিসু ঢুকলো। পিসি বউ বিয়া করার পর থেকে কি যন্ত্রণা গেছি। কোনো ইমোশন বোঝে না, ভালোবাসা বোঝে না, বোঝে না, সে বোঝে না। এই যে তুমি আমার বিড়বিড় করে কি বলতেছ? হ্যাঁ না, কিচ্ছু বলতেছি না, দোয়া পড়তেছিলাম তোমার জন্য, তোমার যাতে তুমি যাতে দ্রুত বড় হয়ে যাও। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? তোমাকে তোমাকে তো আমার অনেক বেশি ভালো লাগে। আর তোমাকে খালি আমার বিরক্ত করতে ইচ্ছা করে। যদিও বিরক্ত করলে না তুমি খুব রাগ হয়ে যাও, আমাকে আবার বকা হতো, তখন অবশ্য আমার মনটা একটু খারাপ হয়ে যায়। আমি আর কোনোদিন তোমাকে বকা দিব না। তুমি কি করতেছো? তোমার না চুলকানির রোগ আছে? তা তুমি আমার ধরলা কেন? হ্যাঁ, আমার যদি এই রোগ হয়ে যায়, সি সি সি। চুপ থাকো তো, আমার কোনো চুলকানি নাই। আরে বাবা তখন মিথ্যা কথা বলছে তোমার সাথে। খবরদার যদি তুমি মিথ্যা কথা বলছো, এখন তুমি এই রুম থেকে বেরো যাবা, তুমি তোমার রুমে যাও, নাহলে কিনা মারা ডাকবো। মা, তুই বাবারে সুযোগ পাইলে ছিলাছিলি করে ছাগলের পাতালে ফিলিংস টিলিংস কিচ্ছু বোঝে না, কি কিচ্ছু করে দিয়ে আমি যাইতেছি বাবা, যাইতেছি, পাগল হয়েছে। যাও। আমার যদি আবার চুলকানির রোগ হয়ে যেত।